রাজনীতির ব্যস্ততা, প্রোটোকল আর নিরাপত্তার কড়াকড়ির মাঝেও কখনো কখনো জন্ম নেয় এমন কিছু মুহূর্ত যা ছুঁয়ে যায় সাধারণ মানুষের হৃদয়। যশোরে ঠিক তেমনই এক মানবিক দৃশ্যের সাক্ষী হয়েছে পুরো দেশ। গত ২৭ এপ্রিল যশোরে একটি সড়ক গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগান সম্মিলিত বাসসহ তার বহর যখন শহরের ইনস্টিটিউট এলাকার সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই চোখে পড়ে এক ব্যতিক্রমী দৃশ্য। রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন এক মা, নীলিমা, কোলের ছোট্ট শিশুকে নিয়ে, হাতে একগুচ্ছ ফুল। তার উদ্দেশ্য একটাই, প্রধানমন্ত্রীকে এক নজর দেখা আর ভালোবাসা জানানো। দৃশ্যটি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে গাড়ি থামানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপত্তা আর প্রোটোকলের গণ্ডি পেরিয়ে নিজেই নেমে আসেন তিনি। ডেকে নেন সেই মা ও শিশুকে, কিছুক্ষণ কথা বলেন, দেখেন শিশুটিকে, গ্রহণ করেন ফুল আর শুভেচ্ছা। মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন, একটি সাধারণ পরিবারের জন্য অসাধারণ এক স্মৃতি। এই পুরো ঘটনাটি নীলিমার ফেসবুক পেজ সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ দেখেছে ক্ষমতার উচ্চতায় থেকেও মানুষের কাছে যাওয়ার এক ভিন্ন চিত্র। তবে গল্পটি এখানে থেমে থাকেনি। সেই মা ও শিশুকে মনে রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে তিনি নির্দেশ দেন তাদের জন্য উপহার পাঠানোর। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুর মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নীলিমার বাসায় যান। সেখানে গিয়ে তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার তুলে দেন নীলিমা ও তার শিশুর হাতে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও। একটি মুহূর্ত যেখানে থেমে গিয়েছিল একটি গাড়ি, কিন্তু শুরু হয়েছিল এক মানবিক গল্প। একটি শিশুর প্রতি মমতা, একজন মায়ের প্রতি সম্মান। এই ছোট ছোট ঘটনাই মানুষের মনে জায়গা করে নেয় সবচেয়ে বেশি। এ যেন প্রমাণ করে মানুষের পাশে দাঁড়ানোর নামই আসল নেতৃত্ব। আজকে প্রধানমন্ত্রীর তরফ থেকে আমার সন্তানের জন্য উপহার আসলো, এতটা সম্মান, এতটা প্রাপ্তি, এই কোনো কিছুর যোগ্যই আমরা না। আমি খুবই নগণ্য একজন মানুষ, আমাদের পরিবার, এটা আমাদের জন্য অন্যরকম একটা সম্মান, অন্যরকম প্রাপ্তি আমার সন্তানের জন্য। এটা কোনোভাবে বলে ব্যক্ত করার মতো না। উনি যে সেদিন বাস থেকে নেমে এসেছেন, এটা পরিপূর্ণ ওনার ভেতরের যে একটা সফট কর্নার, সেখান থেকে উনি আমার সন্তানকে দেখে নিয়ে এসেছে। এখানে আমাদের কোনো যোগ্যতা, আমাদের কোনো ক্রেডিট কিছুই নেই। আমরা কল্পনাই করিনি যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাস থেকে নেমে আসবেন। শামসুর রহমান, নিউজ ডেস্ক, বাংলা পোস্ট।